এটাই সফলতা না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে, আওয়ামী ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করা হয়েছে, তখনই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সুতরাং আজকে যারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ১-১১ তৈরি করার চক্রান্ত করছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। গতকাল রাতে ফেসবুকে গুজব রটে গিয়েছে জনগণকে এইভাবে ক্ষুব্ধ করা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নামানোর একটি চক্রান্ত করা হচ্ছে এবং এই চক্রান্তের সাথে দেশীয় এবং বিদেশি চক্রান্তকারী দল জড়িত। এদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। আমরা জানি যে অনেকে জানে যে তিনি আসলে শেখ হাসিনার আত্মীয় ছিলেন, তারপরেও তিনি যে ভূমিকা রেখেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগ যদি আবারও ফেরে, সবার আগে তো এই সেনাপ্রধানকে ফাঁসি দেওয়া হবে। সুতরাং আজকে সেনাপ্রধানকে শুধুমাত্র শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই সেনাপ্রধানকে হটিয়ে আপনারা কাকে সেনাপ্রধান বানাতে চান, সেই বিকল্প কি? আমরা তো জানি যে সেনাবাহিনীকেও হাসিনা বিতর্কিত করার চেষ্টা করেছে। আজকে আপনি তাকে সরিয়ে যে আরেকজনকে দিবেন, তিনি যে ফখরুদ্দিন মঈনুদ্দিন হবে না, তার নিশ্চয়তা কি? তিনি যে ক্ষমতা টেক ওভার করবে না, তার নিশ্চয়তা কি? এখনো পর্যন্ত তো বর্তমান সেনাপ্রধান ক্ষমতা টেক ওভার করেনি। তিনি বলেছেন যে সেনাবাহিনীর মধ্যে কোনো রাজনীতি থাকবে না, এই ওয়াদা করেছেন। আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো যে সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন আছে, কারণ হাসিনা কিন্তু প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করার চেষ্টা করেছিল। সেনাবাহিনীর মধ্যে যতটুকু বিতর্ক ছিল, আমি সেনাপ্রধানকে বলবো ওই বিতর্কটুকু আপনি সরিয়ে আপনি ছেটিয়ে ফেলেন, তাহলে সেনাবাহিনী আমাদের কাছে যে গর্বের একটি বিষয় ছিল, সেই গর্বের বাহিনী হিসেবে থাকবে। সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের জনগণকে কোনোভাবে মুখোমুখি দাঁড় করানো যাবে না। সেই চক্রান্ত যারা করবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে।